জেলা কিষাণ কংগ্রেস কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে। ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে ধর্মনগর জেলা কিষাণ কংগ্রেসের উদ্যোগে কর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস সাহা, কিষাণ কংগ্রেস কমিটির প্রদেশ সভাপতি অশোক বৈদ্য, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, সম্পাদক দ্বয় চয়ন ভট্টাচার্য ও ইন্দ্রজিৎ পাল, সদস্য হীরালাল নাথ, সদস্য কেবল নন্দী সহ জেলা ও মহকুমা স্তরের কংগ্রেস কমিটির সদস্যরা। কিষাণ কংগ্রেস কমিটি আয়োজিত সভায় যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের একজন পদাধিকারী ভারতীয় জনতা পার্টির প্রাক্তন নেতৃত্ব সেই দল ত্যাগ করে আজ জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। পাশাপাশি আরও দুজন ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগ দেন। রাজ্যে বিদ্যুৎ মাশুল ও সিএনজি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কর্মীরা আগামীকাল আন্দোলনে নামছে, সেটার বার্তা দিতে সাংবাদিক সম্মেলন বলে জানায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটারের ব্যাপারে বলেন, পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করছেন আর রাজ্যে সেই দলের নেতা মন্ত্রীরা স্মার্ট মিটার বসাতে হবে বলে গ্রাহকদের হুমকি দিচ্ছেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি কি বললেন এবং জাতীয় কংগ্রেস দলে যোগ দেওয়া শাসক দলের নেতৃত্ব কি বললেন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। ধর্মনগর জেলা কার্যালয়ের সভাপতি বেশ কিছুদিন বাদে আমার এই ধর্মনগর সফর পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি এখানে আমাদের কিষাণ কংগ্রেসের জেলা সংগঠনের সভা আহ্বান করা হয়েছিল। কিষাণ কংগ্রেস জেলা রাজ্য সভাপতি প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য এখানে উপস্থিত আছেন। আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বাচিত আলী, আমাদের সম্পাদক দ্বয় চয়ন ভট্টাচার্য, আমাদের ইন্দ্রজিৎ পাল, প্রদেশ কংগ্রেসের সদস্য হীরালাল দেবনাথ, কেবল নন্দী, আমাদের জেলা নেতৃত্ব, বিভিন্ন কিষাণ কংগ্রেসের নেতৃবৃন্দরা, আমি এই সাংবাদিক সম্মেলনে পারি যে একের পর এক বিধায়করা আক্রমণের শিকার হচ্ছে, বিধায়কদের নির্যাতন করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে, তারা মামলা করছে। এই মামলাতে সরকারের আরক্ষা প্রশাসনের কোনো ভূমিকা নেই। যারা নির্যাতনকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে নির্যাতিতদের জেলে পুরে দেওয়া হচ্ছে। রাজ্যে আইনের শাসন আজকে কোথায় গিয়ে ঠেকেছে? মুখ্যমন্ত্রীর সুশাসন, মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলার উন্নতি, মুখ্যমন্ত্রী এই রাজ্যে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেও সাধারণ মানুষ আইন শৃঙ্খলাহীনতার নগ্ন চিত্র এটা পরিলক্ষিত করছে। নারী ধর্ষণ, খুন এবং খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এই রাজ্যে একটা নতুন আজকে অ্যাভিনিউজ তৈরি হয়েছে। সারা রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মসূচিতে কিভাবে হামলা, হুজ্জতি, অফিস ভেঙে দেওয়া, বিরোধী দলের কার্যালয়গুলিতে গিয়ে আক্রমণ করা, এই ধর্মনগর শহরেও মানুষ তার নগ্ন চিত্র দেখেছে। আমরা এই ঘটনাগুলি নিয়ে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির দায় এই সরকারকে দায়ী করে আমরা আগামীকাল রাস্তায় নামব। এই সরকারটা চলছে একটা আমলাতান্ত্রিক সরকার, যার নিয়ন্ত্রণ এই সরকারের মুখ্য বা মুখিয়া যে তার যেমন নেই, এই রাজ্যে ক্যাবিনেট যারা মন্ত্রী বা বিধায়করা আছেন শাসক দলে, তাদের আজকে মাত্রাতিরিক্ত উপার্জন চাঁদা আদায়ের মাধ্যমে, তুল্লাবাজির মাধ্যমে, নেগোসিয়েশনের এবং ওই জমির দালালির মাধ্যমে তাদের উদরপূর্তি হচ্ছে, পকেট ভর্তি হচ্ছে। তাই জনগণ সম্পর্কে তারা উদাসীন। আপনারা যেভাবে পরিচালনা করছে সরকার সেভাবেই তাদের অঙ্গুলি হেলনে চলছে। এটা চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধাচরণ করে কংগ্রেস দল আগেও আমরা আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় নেমেছি। আগামীকাল আবার আমরা রাস্তায় নামছি জনস্বার্থে এবং এই ঘটনাগুলিকে সামনে রেখে আমরা আন্দোলন চালাই।